হরে কৃষ্ণ। জয় জগন্নাথ। আমাদের এই জীবন যে কোনো মুহূর্তে অবসান ঘটতে পারে। মৃত্যুর সময় যদি ভগবান জগন্নাথের স্মরণ করে যেতে পারি, তাহলে মৃত্যু সার্থক হবে। আমরা জানতে অজান্তে পাহাড় সমান পাপ করে ফেলি। করুণাময় জগন্নাথ আমাদের উদ্ধার করার জন্যে পথে নেমে পড়েন, এবং আমরা যদি সেখানে নাও যেতে পারি, জগন্নাথের অলৌকিক লীলা কাহিনী যদি আমরা শ্রবণ করি, তাহলে আমরা একই ফল লাভ করব। যদি জগন্নাথের শরণ নিয়ে এই জীবনটা ত্যাগ করতে পারি, তাহলে আমাদের সর্বোত্তম লাভ হবে। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের অনুক্ষণ এই জগন্নাথের চিন্তায় থাকা ভালো। যদি জগন্নাথের চিন্তায়, জগন্নাথের কথায়, জগন্নাথের লীলায় এই জীবনের অবসান ঘটাতে পারি, তাহলে আমরা অবশ্যই বৈকুণ্ঠ প্রাপ্ত করতে পারব। এবার আমরা অতি সংক্ষেপে এবং সুন্দর করে সরল ভাষায় আমরা জগন্নাথের কিছু অলৌকিক কাহিনী আমরা শুনব এবং ভগবানকে এইভাবে স্মরণ রাখব। আপনারা হয়তো শুনে থাকবেন, জগন্নাথের রথ কেন এক ভক্তের জন্য থেমে গিয়েছিল। ভক্তির কাছে ভগবানও পরাজিত। শাল বেগের অলৌকিক কাহিনী। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় মা সুভদ্রা। প্রিয় ভক্তবৃন্দ, আজ আমি আপনাদের এমন একটি ঘটনা শোনাব, যা শুধু ইতিহাস নয়, ভক্তি, প্রেম এবং ভগবানের অসীম করুণার এক অসামান্য সাক্ষ্য। একবার ভাবুন, লক্ষ লক্ষ মানুষের ভিড়, ঢাক, করতাল, শঙ্খধ্বনি, জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত পুরী, বিশাল নন্দীঘোষ রথ এগিয়ে চলছে। হাজার হাজার মানুষ রশি টানছে, রাজা উপস্থিত, পণ্ডিত উপস্থিত, অসংখ্য ভক্ত উপস্থিত। হঠাৎ রথ থেমে গেল, আর একটুও এগোল না। শক্তিশালী মানুষ টানলেন, হাতি টানলো, তবুও রথ নড়ল না। কেন? রথ কি কোনো যান্ত্রিক সমস্যায় থেমেছিল? না, ভক্ত ঐতিহ্য অনুযায়ী জগন্নাথের অপেক্ষা করেছিলেন তার এক প্রিয় ভক্তের জন্য। তার নাম শালবেগ। আমরা অবশ্যই অনেকে শুনে থাকব, এবং জগন্নাথের এত লীলা কাহিনী আমরা অতি সংক্ষেপে সহজে সব কিছু অনুধাবন করতে পারবো না। বিভিন্ন গ্রন্থে ছিটাই ছড়িয়ে আছে। শালবেগ কে ছিলেন? এখানে কাহিনীর বিস্ময়। শালবেগ ছিলেন মুসলিম পরিবারের জন্মগ্রহণকারী এক ভক্ত। সমাজের অনেকেই তাকে গ্রহণ করতেন না, কিন্তু তার হৃদয় সম্পূর্ণভাবে জগন্নাথময় হয়ে উঠেছিল। তিনি মন্দিরে প্রবেশ করতে পারতেন না, তবুও তার কণ্ঠে প্রতিদিন জগন্নাথের নাম ধ্বনিত হতো। তিনি ভজন রচনা করতেন, কাঁদতেন, প্রার্থনা করতেন। এখানে একটি গভীর শিক্ষা আছে। এখন আমরা জানি, চৈতন্য যুগে অনেকেই ছিলেন মুসলমান যারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন, রাজপুতেরা এবং ব্রহ্মহরিদাস সহ আরও অনেকেই। সুতরাং শালবেগের কথা আমরা অনেকে শুনে থাকব। আমরা এখানে কি শিক্ষা পাই? ভগবান জন্ম, জাতি ও বাহ্যিক পরিচয় দেখেন না, তিনি হৃদয়ের ভক্তি দেখেন।
আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ভগবানের কাছে কিন্তু নাই। ভগবান সকলের পিতা। ভগবান এই ঠুনকো সাম্প্রদায়িকদের মধ্যে থাকেন না। ভগবান জন্ম, জাতি, বাহ্যিক পরিচয় দেখেন না, তিনি হৃদয়ের ভক্তি দেখেন। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন যে যেই তার আশ্রয় গ্রহণ করে সেই তার কৃপা লাভ করতে পারে। এই শিক্ষা শালবেগের জীবনেও প্রতিফলিত হয়। এক বছর রথযাত্রার সময় শালবেগ পুরীতে ফিরছিলেন। তার একটাই আকাঙ্ক্ষা, হে প্রভু, একবার তোমার রথ দর্শন করব। কিন্তু পথ দীর্ঘ ছিল, শরীর ক্লান্ত, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছিল, কিন্তু কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন, হে জগন্নাথ, আমি যদি সময় মতো পৌঁছতে না পারি তবে একবার আমার জন্য অপেক্ষা করো। ভাবুন, ভগবান কোনো জাতি, বর্ণ, সম্প্রদায় দেখেন না। ভগবানকে যিনি স্মরণ করেন তার জন্য ভগবান সব কিছু করতে রাজি, বাধ্য। আমরা যারা সাধারণ মানুষ, ভক্তিশূন্য, তাদের কাছে হয়তো অবিশ্বাস লাগতে পারে, কিন্তু ভগবান ভক্তের জন্য দেখেন। আকুল প্রার্থনা শুনলেন, শালবেগের সে আকুল প্রার্থনা শুনলেন। মানুষের কাছে একটি অসম্ভব মনে হতে পারে, কিন্তু যে যেমন মানুষ আমরা সেটা ভাবতে পারি, কিন্তু শুদ্ধ ভক্তের কাছে এটা অত্যন্ত সুন্দর এবং বিশ্বাসযোগ্য কাহিনী। কিন্তু ভক্তের হৃদয়ে আর্তে কি ভগবান অগ্রাহ্য করবেন? সুতরাং আমরা এখানে এই কাহিনী থেকে জানতে পারি, যদি আকুলভাবে ভগবানকে ডাকা যায় তাহলে ভগবানের জন্য কোনোটাই অসম্ভব না। ভগবান ভক্তের জন্য সব কিছু করতে রাজি। এবং আকুলভাবে প্রার্থনা করছিলেন বলেই শালবাগের জন্য রথ থেমে গিয়েছিলেন। এবং এই শাল বিক্রে যারা আছেন তো তারাই দিত, কিন্তু অনুক্ষণ শালবেগের মনের জগন্নাথের চিন্তাই ছিল, ধ্যান ছিল। মুহূর্তর কালো শালবেগ জগন্নাথে ভুলতে পারতেন না, তাই ভগবান জগন্নাথও শালবেগকে ভুললেন না। শালবেগ আপ্রাণ চেষ্টা করছেন জগন্নাথের রথে দর্শন করবেন, কিন্তু হাঁটতে হাঁটতে তার শক্তি ফুরিয়ে গেল। পায়ের শক্তি নেই, শরীর অবসন্ন, কিন্তু হৃদয়ে একটাই আগুন, আজ যদি জগন্নাথের দর্শন না পাই তবে আমার জীবন বৃথা। তিনি চলতে চলতে কাঁদছিলেন, তার চোখের জল ধুলিমাখা পথ ভিজিয়ে দিচ্ছিল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে জগন্নাথ, আমি তোমার মন্দিরে ঢুকতে পারি না, সমাজ আমাকে গ্রহণ করে না, কিন্তু তুমি কি আমাকে ফিরিয়ে দেবে? আমি তোমার এই সন্তান, একবার শুধু তোমার দর্শন চাই। এদিকে পুরীতে রথযাত্রা শুরু হয়ে গেছে। নন্দীঘোষ রথ এগিয়ে চলছে, চারিদিকে ঢাক, শঙ্খ, করতাল, হরিনাম, হাজার হাজার ভক্ত রশি টানছেন। হঠাৎ রথ থেমে গেল। একবার নয়, বারবার চেষ্টা করা হলো, আরও লোক এলো, আরও জোরে বেশি টানা হলো, তবুও রথ একটু এগোলো না। সবাই বিস্মিত মতো। কেউ বললেন, আজ কি হলো? কেউ বললেন, নিশ্চয়ই প্রভুর কোনো ইচ্ছা আছে। ভক্ত ঐতিহ্যে বলা হয়, সেই সময় অনেকের মনে এক গভীর অনুভূতি জাগলো, প্রভু যেন কারো জন্য অপেক্ষা করছেন। ঠিক তখনই দূরে ধুলিমাখা পথ দিয়ে এক ক্লান্ত মানুষ দৌড়ে আসছেন। তিনি শালবেগ। হাঁপাতে হাঁপাতে তিনি রথের কাছে এসে মাটিতে লুটিয়ে পড়লেন, দুই হাত তুলে কাঁদতে কাঁদতে বললেন, হে জগন্নাথ, আমি এসে গেছি। ভক্ত ঐতিহ্য অনুযায়ী শালবেগ রথের দর্শন করার পর আবার রথ চলতে শুরু করলো। এই কাহিনীতে মূল শিক্ষা অলৌকিক
ঘটনাটির চেয়ে বড়, ভগবানের কাছে বাহ্যিক পরিচয় নয়, আন্তরিক ভক্তিই মুখ্য। যে হৃদয় সত্যিই তাকে ডাকে, সেই হৃদয়ের মূল্য ভগবানের কাছে অপরিসীম। আজ আমাদের জন্য শিক্ষা। আমরা অনেক সময় ভাবি, আমি অনেক ভুল করেছি, ভগবান কি আমাকে গ্রহণ করবেন? শালবেগের কাহিনী আমাদের আশা দেয়, যদি হৃদয় সত্যি করে অনুতাপ, প্রেম ও আশ্রয় থাকে, তবে ভগবানের করুণার দ্বার কখনো বন্ধ নয়। সেই কারণেই জগন্নাথকে বলা হয় পতিত পাবন, যিনি পতিতকে আপন করে নেয়। সুতরাং আমরা এখানে কি দেখি? সত্যিকার ভক্তির কাছে ভগবান পরাজিত, এবং ভগবান ভক্তের আদেশ এবং অর্ডার এবং ইচ্ছা পূরণ করার জন্য সবসময় আকুল ব্যাকুল করেন। আমরা এবার জানবো শালবেগের জন্য জগন্নাথের রথ কেন থেমেছিল, ভক্তির গভীর রহস্য। ভগবান কি সত্যি একজন ভক্তের জন্য অপেক্ষা করেন? শাস্ত্র বারবার একটি বিষয় শিক্ষা দেয়, ভগবান ভক্তের প্রেমে আবদ্ধ হন। শ্রীকৃষ্ণ বৃন্দাবনে মা যশোদার কাছে বাধা পড়েছিলেন, তিনি সর্বশক্তিমান। তিনি সর্বশক্তিমান হয়েও ভক্তের কাছে বাধা পড়েছিলেন, ভক্তের স্নেহের কাছে নিজকে সমর্পণ করেছিলেন। এই শিক্ষা বৈষ্ণব ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্তির বন্ধন শক্তির বন্ধনের চেয়ে বড়। এই কারণে বৈষ্ণব আচার্য বলেন, ভগবানকে জ্ঞান দিয়ে জয় করা যায় না, ধন দিয়ে কেনা যায় না, কিন্তু আন্তরিক প্রেম দিয়ে তার হৃদয় স্পর্শ করা যায়। শালবেগের কাহিনী সেই সত্যকে স্মরণ করিয়ে দেয়। ভাবুন, একজন মানুষ সমাজের দৃষ্টিতে বঞ্চিত, তিনি মন্দিরে প্রবেশ করতে পারেন না, কিন্তু তার হৃদয়ে জগন্নাথ ছাড়া আর কেউ নেই। তিনি পথে হাঁটছেন, মুখে শুধু জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তার চোখের জলেই যেন তার পূজা, তার দীর্ঘশ্বাসেই যেন তার আরতি। ভক্ত ঐতিহ্যে বলা হয়, এই আন্তরিক আরতির প্রতিই জগন্নাথ সাড়া দিয়েছিলেন। এখানে অলৌকিকতার চেয়ে বড় শিক্ষা হলো, ভগবান কখনো সত্যিকারের ভক্তির আবেদনকে অবহেলা করেন না। আজ আমরা এটাকে জীবন দিয়ে কীভাবে প্রয়োগ করতে পারি? আমার জব ভালো হয় না, আমি অনেক অপরাধ করেছি, আমার দ্বারা ভক্তি হবে না, কিন্তু শালবেগের কাহিনী যেন উত্তর দেয়, একটি সত্যিকারের ডাক, একটি আন্তরিক অশ্রু, একটি নিঃস্বার্থ প্রার্থনা ভগবানের কাছে অত্যন্ত মূল্যবান। তাই জগন্নাথ যেন আমাদের বলেছেন, তুমি যত দূরেই থাকো, একবার আন্তরিকভাবে আমাকে ডাকো, আমি তোমার দিকে এগিয়ে আসব। এই কারণে রথযাত্রা কেবল একটি উৎসব নয়, এটি ভগবানের পক্ষ থেকে সমগ্র মানবজাতির প্রতি এক আহ্বান। ফিরে এসো, আমি তোমার অপেক্ষায় আছি। হয়তো আমাদের জীবনের রথ অনেক সময় থেমে যায়, আমরা বুঝতে পারি না কেন বাধা আসছে, কিন্তু যদি আমরা ভক্তি, নাম সংকীর্তন, বৈষ্ণব সেবা এবং জগন্নাথের আশ্রয় গ্রহণ করি, তবে সেই থেমে থাকা পথও আবার খুলে যেতে পারে। আসুন আমরা সবাই হৃদয় দিয়ে প্রার্থনা করি, হে পতিত পাবন জগন্নাথ, শালবেগের মতো আমাদের হৃদয়ে নিঃস্বার্থ ভক্তি দান করুন, আমাদের অহংকার দূর করুন, আপনার নামের প্রতি আসক্তি দিন এবং আপনার চরণে অটল আশ্রয় দান করুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। তবে এখানে আমরা শিক্ষা নিতেই পারি, আমরা যত পতিত হই, যত পাপী হই, যত অনাচারী হই, যত ব্যভিচারী হই, যদি আমরা মুহূর্তের মধ্যে জগন্নাথের কৃপা আমরা পেয়ে বসতে পারি, যদি আকুলভাবে দীনতার সহিত, অনুশোচনার সহিত চোখের অশ্রু বর্ষণ করে জগন্নাথের কৃপা প্রার্থনা করি, অবশ্যই জগন্নাথ কৃপা স্বীকার করবেনই। কারণ জগন্নাথ কৃপা করার জন্যেই, পতিত জীবকে উদ্ধার করার জন্যে স্বয়ং রাস্তায় নেমে আসেন। ইচ্ছায় বা অনিচ্ছায় কৌতুক করেও যদি কেউ জগন্নাথের সেই
বেশ দর্শন করে, তাহলে তার অবশ্যই ঊর্ধ্বগতি এবং বৈকুণ্ঠ প্রাপ্ত হবে। এর চেয়ে সুন্দর জিনিস আর কি আছে? আসুন আমরা প্রতিক্ষণ প্রতিনিয়ত এই জগন্নাথের চিন্তায় থাকি, ধ্যানে থাকি, স্মরণে থাকি, তাহলে আর জগন্নাথের কৃপা লাভ করব। আর জগন্নাথের কৃপা লাভ করলে আমাদের জীবন সার্থক হয়ে যাবে। হরে কৃষ্ণ, সকলার ইহকাল পরকালে মঙ্গল হোক। হরে কৃষ্ণ। আর আপনাদের সবার কাছে আকুল প্রার্থনা, আমি যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত যেন জগন্নাথ এবং জগন্নাথের ভক্তের শরণ নিতে পারি। যে দুর্দৈব, যে দুশ্চিন্তা কুভাবনা আসে, সেগুলো আপনাদের হয়তো কৃপায় যেন মন থেকে দূরীভূত হয়, জগন্নাথের শরণ নিতে পারি, মনে জগন্নাথ এবং জগন্নাথের ভক্ত ছাড়া যেন আর কেউ না থাকে, এই প্রার্থনা করে সকল আর ইহকাল পরকাল মঙ্গল কামনা করে এখানেই বিশ্রাম নিচ্ছি। হরে কৃষ্ণ।